ইতিমধ্যে যেটা সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে যে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা বলতে গেলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে বলতে গেলে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কারণ দেখতে পাচ্ছি আমরা এখানে যে একটি ঘূর্ণিঝড় রয়েছে, যেটা মূলত উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত রয়েছে এবং এটি উত্তর বঙ্গোপসাগরের উপরে রয়েছে, কথা বলতে গেলে অনেক উঁচুতেই রয়েছে, যে কারণে বলতে গেলে এর দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এবং এটি মধ্য ট্রাফিক স্তর থেকে কিন্তু মূলত বিস্তৃত রয়েছে, যে কারণে বলতে গেলে এর প্রভাবে কিন্তু বলতে গেলে যে আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা আছে। দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সংলগ্ন এলাকার উপরে কিন্তু একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে বলতে গেলে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। তো আমরা দেখব এবং জানবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে এবং এর প্রভাবে কোন কোন জেলায় কী অবস্থা হতে পারে, আবারও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কি যায় না সেটা আমরা দেখব। যদি আমরা দেখি কাল হচ্ছে সোমবার বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা যে নিম্নচাপ অঞ্চল এল রয়েছে, এটা হচ্ছে একটা নিম্নচাপের সংকেত, যেটা লো প্রেশার বলে। এর ফলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে, যেটা বলা হয়েছে যে এটি পশ্চিম জেলাগুলোর দিকে যদি আমরা দেখি, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সাইডে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া যদি হুগলির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ দেখি 25 মিলিমিটার, অর্থাৎ বলতে গেলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু জায়গায় দেখা যাবে হুগলির দিকে। এছাড়া বর্ধমান, পূর্ব বর্ধমান কিছু জায়গায়, পশ্চিম বর্ধমানে কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি। এদিকে দেখতে পাচ্ছি আমরা শিউর, বীরভূমের দিকেও দেখা যাচ্ছে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া এদিকে মুর্শিদাবাদ দিকে কিছু জায়গায় হালকা মাঝারি খুব সামান্য পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যদি আমরা কলকাতার দিকে দেখি, কলকাতার দিকে যদি আসি আমরা, কলকাতার এই সাইডে খড়দা, কলকাতা, উলবেড়িয়া এই জেলাগুলিতে কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, অর্থাৎ বলতে গেলে উপকূল জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। এদিকে উত্তরবঙ্গে কীরকম আবহাওয়া থাকতে পারে, উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে কিছু জায়গায়, এবং কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা পরিমাণে সকালের দিকে। এছাড়া যদি আমরা দেখি এদিকে পর্বত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকালও থাকছে, বেশ কিছু হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টি। এদিকে পশ্চিমবঙ্গ থেকে সাথে সাথে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ বিভাগ, এদিকে রাজশাহী কিছু জায়গায়, কালাই হিসাবে রংপুর বিভাগে কিছু জায়গায়, এছাড়াও ত্রিপুরা কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে, কুমিল্লা, এদিকে যদি আমরা দেখি আগরতলা, এদিকে আমরাপাড়া এই সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের উপকূল জেলাগুলো থেকে বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে। আমি চলে আসি সকাল থেকে দুপুর দিকে যেটা দেখা যাচ্ছে যে দুপুর দিকে পূর্ব দিকের জেলাগুলি, এদিকে যদি আমরা দেখি নদিয়া, মুর্শিদাবাদ, তাছাড়া উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই জেলাগুলিতে কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। খড়দা, এদিকে চন্দননগর, হাওড়া এইসব জায়গায় কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, যেটা লক্ষ্য দেখতেছি আমরা 11.3 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ 24 পরগনা কিছু জায়গায়, এছাড়া হাওড়া, কলকাতা, চন্দননগর এই সাইডে দেখা যাচ্ছে এবং কলকাতার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরের দিকে, যেটা দেখা যাচ্ছে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বর্ধমান, পান্ডুয়া, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এইসব জায়গায় দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং কিছু জায়গায় বর্ধমানের দিকে দেখা যাচ্ছে দুই এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। এছাড়াও হুগলির দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তার সাথে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। ভারী বৃষ্টি কিন্তু মূলত বলতে গেলে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে কিছু জায়গায় থাকছে, তাছাড়া কিন্তু বাদ সমস্ত জায়গায় বৃষ্টির আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল দুপুর দিকে। এছাড়াও যদি আমরা দেখি উত্তরবঙ্গে এদিকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ, বীরভূম থেকেও বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, সাথে দুই এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। যদি আমরা মেঘের পরিস্থিতি দেখে নিই তাহলে বুঝতে পারবো যে মেঘের পরিস্থিতি কীরকম থাকছে। দেখতে পাচ্ছি যে মেঘের পরিস্থিতি রয়েছে, তবে সব জায়গাতে নয়, কিছু জায়গায় দেখতে পাবো দেখা যাচ্ছে যে হালকা রোদের সাথে কখনো মেঘও দেখা মিলবে এবং কিছু জায়গায় ঘন মেঘের পরিস্থিতি রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে কথা কীরকম রয়েছে দেখতেছি, দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকেও কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে হালকা মেঘের সাথে রোদের দেখা মিলবে, কিছু জায়গায় দেখা লক্ষ্য করা যাচ্ছে এদিকে, কিছু জায়গায়, সব জায়গাতে নয়, তবে বৃষ্টির সম্ভাবনা সব জায়গাতে রয়েছে, হালকা মাঝারি এবং ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে, বাংলাদেশে কিন্তু মূলত উত্তরবঙ্গের দিকে রংপুর বিভাগ এই সাইডে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে কিন্তু কিছু জায়গায় মেঘের পরিস্থিতি মানে রোদ এবং মেঘের দেখা মিলবে। তাছাড়া বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতেই হালকা বৃষ্টির সাথে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে যে হালকা রোদ কিছু জায়গায় লক্ষ্য করা যাবে এবং কিছু জায়গায় মেঘের পরিস্থিতি থাকবে। আর এক কথা বলতে রোদ এবং মেঘের দুটোই লক্ষ্য করা যাবে। আমি যে বৃষ্টির মধ্যে আবার চলে আসি,
দেখতে পাচ্ছি বৃষ্টি বাংলাদেশের দিকেও রয়েছে, ত্রিপুরা দিকেও রয়েছে আগামীকাল দুপুরের দিকে। বিকেলের দিকে একটু আসি আমরা, যদি দেখি মানে দুপুর থেকে সকাল থেকে দুপুর অবধি, দুপুর থেকে বিকেল অবধি আমরা আসি, দেখতে পাচ্ছি আমরা যে বিকেলের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য আছে। দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ মালদা, এক কথা বলতে উত্তরবঙ্গের নিচের জেলাগুলি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জায়গাগুলি থেকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য আছে বিকেলের দিকে। এছাড়া উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টির পরিমাণ কম লক্ষ্য আছে এবং বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গের নিচের দিকে যেমন আসি দক্ষিণবঙ্গের দিকে, দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের এই সাইডে দেখি আমরা পূর্ব পশ্চিম বর্ধমান, বোলপুর, এদিকে দেখতেছি আমরা এই সাইডে মুর্শিদাবাদ, এই সাইডে বৃষ্টির সম্ভাবনা বেশি লক্ষ্য আছে এবং কলকাতা, এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এই সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলো দেখা যাচ্ছে যে বাঁকুড়ার দিকে, এদিকে দেখতেছি আমরা রঘুনাথপুর, পুরুলিয়া, এদিকে আসানসোল, এদিকে দেখতেছি আমরা চিত্তরঞ্জন, এইসব জায়গায় বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আবহাওয়া দপ্তর থেকে তারা কি জানিয়েছে সেটা আমি যে এক নজর দেখে নিই, তাহলে হয়তো আরও একটু ভালো হয়। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে তারা জানিয়েছে আজকে যে আবহাওয়ার খবরে, তারা দেখতে পাচ্ছি এখানে আমি যেটা এর আগে বললাম যে নিম্নচাপ তৈরি হওয়ার সময় রয়েছে, তারা এখানে বলেছে যে আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সময় রয়েছে উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূল কাছাকাছি, সেটা এখানে তারা বলেছে। এবং যদি আমরা আসি তাহলে দেখতে পাবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে। যদি আমরা দেখলাম যেখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছি আমরা এখানে যে গাঙ্গেয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল 14 তারিখ আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উড়িষ্যার দিকে 13 তারিখ এবং 14 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডের দিকে 16 তারিখ থেকে 16 তারিখ অবধি বৃষ্টি থাকছে। তাছাড়া যদি আমরা আরেক নিচের দিকে আসি, এখানে দেখতে পাবো আমরা তারা যে জানিয়েছে এদিকে যে এখানে যদি আমরা দেখি একটু নিচের দিকে একটু আসি, তাদের দেখা যাবে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে কীরকম আবহাওয়ার কথা তারা জানিয়েছে। এখানে যদিও অনেকগুলো পৃষ্ঠ রয়েছে, দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হয়েছে যে এখানে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এইসব জায়গায় বলা হয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। তাছাড়া কিন্তু তারপরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে 18 তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গের দিকে যদি পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি বলতে 100% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আগামী পরশু। এবং যদি আমরা দেখি 15 তারিখ অর্থাৎ বলতে গেলে আগামীকাল হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব বেশি থাকছে আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত। তারপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটা একটু মানে কমার সম্ভব রয়েছে, যেটা বলা হয়েছে যে যদি আমরা দেখি আপনাদেরকে যদি দেখাই আমি একটু, তাহলে আরও ভালো বুঝতে পারবেন এখানে কী বলা হয়েছে। এখানে যদি আমরা আসি তাহলে এখানে বলা হয়েছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই যে কালারটা রয়েছে নীল কালার, এটা হচ্ছে 75 থেকে 100% বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আবার এখানে যে নিচে দেখতে পাচ্ছি যে কালারটা, এই কালারটা কিন্তু বলা হয়েছে যে 51 থেকে 75% বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যদি আমরা এই কালার বা এই দুই কালারে দেখি আমরা, তাহলে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে। যদি আমরা উপর দিকে একটু আসি তাহলে দেখতে পাবো আমরা এখানে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম হতে পারে। দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে যেটা আমরা দেখলাম এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ জেলাগুলির দিকে 100% বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে 75 থেকে 100%, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা চান্স বেশি থাকবে মঙ্গলবার পর্যন্ত। তারপর বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে, মানে 50 থেকে 50%-এর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখি আমরা বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার অবধি বৃষ্টি থাকছে। এক কথা বলতে গেলে আজ হচ্ছে এক সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে হিমালয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দিকে এবং সিকিমের দিকে দেখি আগামীকাল এবং আগামী পরশু এই জেলাগুলি দিয়ে কিন্তু হালকা মাঝারি এবং এক কথা বলতে গেলে যে 50% বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কবে অবধি আমরা দেখি, আজ হচ্ছে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টি থাকছে। তারপর আবার ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। এদিকে যদি আর নিচের দিকে আসি, এখানে সতর্ক জারি করেছে দেখতে পাচ্ছি আমরা। এদিকে যদি আগামীকাল 14 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি বজ্রপাতের সাথে মানে ঝোড়ো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং সাথে কিন্তু বৃষ্টি মানে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মতো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেটা হলুদ সতর্ক জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে অরেঞ্জ সতর্ক জারি করেছে আগামীকাল। এবার আমি পরশু যদি দেখি কবে 15 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিকে একটু সতর্ক চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছি আমরা হলুদ সতর্ক জারি করা হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার দিকে। বুধবার দিকেও দেখা যাচ্ছে বুধবার দিকেও একই রকম আবহাওয়া থাকবে এবং শুক্রবার দিক থেকে দেখতে শুক্রবার থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি একটু উন্নত হওয়ার সম্ভাবনা হয়ে আছে। তারপরে যদি দেখি তারপরে কিন্তু মূলত বলতে গেলে বেশ কয়েকদিন আবহাওয়া ভালো থাকার সম্ভব রয়েছে। আর নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে সেরকমভাবে কিছু বলা হয়নি আর। তো আবহাওয়ার খবরটা আমরা এখান থেকে রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।